Interpretation. Second is running first definition is Hadi. और ये हादी के मतलब है कुरान की हमारे पास नाम है क्या तो ये तो कुरान के जो from God for them from the Quran is on क्या policies अरे इंडिया से हमारा आज से law policies और जब हम बोलेगा प्रिंसिपल तो कि बड़े के सम्मान करा शिक्षक के सम्मान करा सम्मान करा এটা তো প্রিন্সিপল ইটস নট ল এটা ল ল হলে যখন এটা থাকবে যদি সম্মান না করে শিক্ষককে সালাম না দাও আমাকে যদি সালাম না দাও বড় যদি সম্মান না করা সেটা যদি এটা আইন অনুযায়ী যদি থাকে সেটা যদি একটা ভায়োলেশন হয় ল আর সেটা যদি কোনো সেকশন থাকে
আমাদের জীবনের একটা গাইড, আমাদের জীবনের গাইড, মুতাল্লিন নাস, আমাদের জীবনের গাইড। এখানে মুতাল্লিন নাস বলছে, এখানে মুতাল্লিন মুসলিম বলা হয়, অথবা মুতাল্লিন মুমিনিন বলতে নাস বলছে, সমস্ত সকল ধরনের মানুষের জন্য এই একটা গাইড হিসেবে কাজ করবে। মানে আমরা মনে করেছি তোমার পবিত্র কোরআনকে এই যে কোরআনের রিভিলেশন এটা শুধুমাত্র অনলি মুসলিমস এটা আসলে এটা রং কনসেপ্ট। এই পবিত্র কোরআন কিন্তু সারা বিশ্বে সকল মানুষের জন্য, সারা বিশ্বে সকল মানুষের জন্য। এই কোরআনে কিন্তু তোমার এই ধরনের এটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন। এই কোরআনের কি ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, সারা বিশ্বে এটা সবভাবেই অ্যাপ্লিকেবল হয়। এবং এটা পবিত্র কোরআনে কিন্তু সব মানে ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য কিন্তু এটার কথা শুরু বলে দিয়েছে। সো এটা তোমার এটা আমি মনে করি এটা অন্যতম একটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, মানে ধর্মতত্ত্ব যেখানে তোমার সকল ধর্ম মানুষের জন্য এটা নাজিল হয়েছে। তোমরা আমাদের যেটা ঘোষণা করে দিয়েছে এবং এটার যে এই ধর্মগ্রন্থের যে প্রচার হ্যাঁ যে ইসলাম প্রচার করেছে, ইসলাম প্রচার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা মনে করি অধিদান করি, আমরা বলি যে আলোচনা করি, এই আলোচনার মধ্যে দুই করে এটা রিভার্সেস এটা ডেভেলপ করা হয়, এটাকে ডেজিগনেট করা হয়। এটা আসলে না মানে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন রহমাতুল লিল আলামিন, তাহলে সারা বিশ্ববাসীর জন্য রহমত এই রহমতুল্লাহ লিল আলামিন, এই আলামিন বলতে এখানে মুসলিম বিশ্ববাসী করে শুধু মুসলমানদের জন্য এখানে সকল এই ধর্মের মানুষের জন্য এটা তাহলে আমরা এমন ভাবে ইসলামকে ব্যাখ্যা করছি, আমরা নেরোটিভ করে ফেলছি, তো এটা আমরা ব্রডলি দেখে করতে হবে, এটা নিয়ে ইন্টারপ্রিটেশন করতে হবে। সারা বিশ্বের মানুষের জন্য কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য হাজার শুরু করে কোরআনকে নাযিল করা হয়েছে এবং সেই পবিত্র কোরআন এই বাণী ভাষা করার জন্য যে নবী পাঠিয়েছেন সেই নবী সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। এই পবিত্র কোরআনকে ব্যাখ্যা করার জন্য যে হাদিস হচ্ছে অন্যতম সোর্স। Hadith interprets the Quran and Hadith also contains the Quran. In some cases, they can study the Quran, they work already on the moral principles about the policy of the life, sharing the Hadith, the Matani, new laws, তবে একজন নবী প্রফেসর পবিত্র কোরআন নাযিলের সময় যে হাদিস ছিল যে প্রথম দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যে হাদিস সেটা পরবর্তী যুগে নবী প্রফেসরের কোরআন নাযিলের পরবর্তী শেষ সময় থেকে হাদিস হতে পারে, সেটা না ভিন্ন হতে পারে। এই জন্য তোমার যে পবিত্র কোরআনের এটা কতটুকু বয়সকে ইন্টারপ্রেট করার জন্য বয়সকে বিবেচনা করার জন্য হাদিসকে সেক্ষেত্রে এই টাইম এবং কি কনটেক্সট কি মোস্টলি রিলেভেন্ট। এখানে এবং সময় কোন সময় সেটা নাজিল হয়েছে, মানে কোরআন নাজিল সেই হাদিসটাকে পড়া হয়, যে হাদিস আসছে আর পরবর্তী সময়ে যদি সেটা বিপরীত যদি হাদিস পাওয়া যায়, এই জন্য এটাকে হাদিসকে বয়সকে মানে গ্রহণ করার জন্য বয়সকে কনটেক্সট করার জন্য সেটা অবশ্যই টাইম এবং কনটেক্সট থেকে বিবেচনা করতে হবে। কোন সময় সেটা হাদিসে পড়া আসছে, হাদিসটা নাজিল হয়েছে, আবার কোন মানে পরবর্তীতে এবং কোন পছন্দ করবে সেটা নাজিল হয়েছে, সেটা অনেক সময় দেখা যায় যে তোমার এক্সেপশনাল নেচার অনেক হাদিস থাকে। এটা বলছে একটা হাদিস রয়েছে, যেমন হাদিসে সাক্ষী দেওয়ার জন্য বুঝাইতে যথেষ্ট, বুঝাইনা কিন্তু বুঝাইনা আমি একটা সাহাবী বলছে একটা ঘটনায় এক্সেপশনাল নেচারের ঘটনা, পার্টিকুলার নেচারের ঘটনা, সেই ঘটনায় সাক্ষী দেওয়ার জন্য বুঝাইনা যথেষ্ট। এখন যদি সেই সাক্ষী মানে ইসলামে একটা বিষয় সমাজ করার জন্য যদি সাক্ষী কতজন থাকে, আবার শুধু যদি এক্সেপশনাল নেচারে হাদিসটাকে যদি কি করো না এক্সাম্পল হিসেবে না, তাহলে সেক্ষেত্রে এটা তোমার সাথে নাও হতে পারে, বলতে তাদের তো একজন সাক্ষী হতে হয়। কিন্তু ইসলামিক প্রিন্সিপাল কি সাক্ষী উইটনেস কতজন উইটনেস থাকতে হবে। ইন অর্ডিনারি কেসেস দেয়ার মাস্ট হ্যাভ টু উইটনেসেস টু প্রুভ ফ্যাক্টস। একটা মানে ফ্যাক্ট প্রমাণের জন্য সাধারণত দুইজন উইটনেস থাকে, দুইজন উইটনেস থাকে। এবং in other cases, অথবা in another case or in that case, যদি এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে এখানে 4 witnesses are required to prove the offense of adultery. Adultery offense কে প্রমাণ করার জন্য
যে চারজন সাক্ষী দরকার, চারজন সাক্ষী মানে এই তুমি যদি এক্সেপশনাল নেচারের বুঝাই না বুঝাই না যে সাবজা companion of the person system যে বুঝাই না সাবজেক্ট টু টেস্টিফাই দিস ফ্যাক্ট মানে এই সেই সুনির্দিষ্ট সে ঘটনা বুঝাই নেই নির্দিষ্ট এর সাথে দিয়ে এই এক্সেপশনাল নেচারের পার্টিকুলার নেচারের যে হাদিসটা যদি তুমি এক্সপ্লেইন করো অন্যান্য যে সাক্ষী কতজন লাগবে কোন একটা ঘটনাকে কখনোর জন্য সাক্ষীদের জন্য কতজন সাক্ষী লাগবে এবং এই হাদিসটাকে রেফারেন্স হিসেবে তুমি যদি বলে যে একজন সাক্ষী যথেষ্ট তাহলে সেটা বলো সেটা ইন্ডিভিজুয়াল so in the word the context is most important এখানে তোমার একটা মানে long context কি context context কি টাইম मतलब तो टाइम की হয় যে এটি বা ডিস্ট্রিবিউট according to the context অনুসারে যেটা আইন কি করা হয় আবেগ করা হয় যে context অনুসারে যে একটা নাম হয় the chair of the key department of law and comes to chair the chair yeah and comes to the different law and second one the chair of the king of this class and the chair of this class and the chair of the king of that क्या क्या बोलते हैं वो तो क्या बोलते हैं ये बोलते हैं ये जो बोलते हैं बोलते हैं क्या बोलते हैं ये क्लास में chair तर और कॉन्टेक्स्ट में ये है कि मतलब अगर क्या का जल्दी बोला है क्या तो डिपार्टमेंट ऑफ लॉ डिपार्टमेंट ऑफ लॉ क्या है जो बोले आगे अपना बच्चों को ये और बोलते हैं उन्होंने कि सफिक्स की बोला है बोला तो चेयर पर्सन तो चेयरमैन है वो कुछ बोलना है जो बोलना तरह के जो लॉ डिपार्टमेंट चेयर बोला लगी और ये डिपार्टमेंट जो चेयर पर्सन डिपार्टमेंट जो स्वभाव आगे ताकि তবে এই কনটেক্সট যদি তোমার সাথে শেয়ার আছে আমি এই ইন্টারপ্রিটেশনের সময় কিন্তু একটা ল ইমপ্লিমেন্ট করা হয় যে করে তো কনটেক্সট তবে যদি আইন যদি পার্লামেন্ট রেজিস্ট্রেশন তাহলে হাত পাবে যে আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ডিটারমিনেন্ট কোনো ক্ষেত্রে কি করা হয় কোনো ক্ষেত্রে তোমার ডিটারমিনেন্ট তো এখন হলো যে ডিটারমিনেন্ট তোমাকে যেমন এটা আইন ভাগ করে দিয়েছে শিশু মানে শিশু বলতে কি বোঝায় না বলছে যে এই পারসন he who has obtained below 18 years old যার বয়স 18 বছর কম যার বয়স 18 বছর চেয়ে কম সে হচ্ছে কি শিশু এখন এখানে তোমার লিভার রেজিস্ট্রেশন করতে পারবে না যে লিভার রেজিস্ট্রেশন করবে হ্যাঁ আমি বললাম যে ঠিক আছে 18 বছর যদি কম হয় তাহলে সমস্যা কি একটু 18 বছর বলি না তাহলে যে 18 বছর হয়ে যাবে তো এটা বাইরে দেওয়া চলে তাই তাহলে এখানে শুধু রিটার্ন কি করতে হবে ইনভিটেশন করতে হবে মেসেজের যে এটা রাইট ক্লাস যে ক্লাস এটা এইজ লিমিট দিয়েছে কিছু হওয়ার জন্য 18 বছর বয়স করা পর্যন্ত তাহলে এখানে তোমার এটা বলা শুরু যে 18 বছর হয়ে গেছে হ্যাঁ মানে ধরো যে 17 বছর 11 মাস কি হ্যাঁ और 31 दिसंबर और एक बाकी যদি এরকম একটি বাকি একদিন বাকি থাকলে সে আরেকদিন যদি হয় কাবার হয়ে যায় তাহলে আর একদিন দাহাই দুই অথবা দাহাই যদি এরকম যদি গেল হ্যাঁ তাহলে সেক্ষেত্রে একদিনের কারণে কি কাকের ভিতরে পড়লো আর সে কি যার 17 বছর 11 মাস 31 দিন হয়ে গেছে তাহলে 18 বছর হয়ে গেছে তো একদিন শিখতেছি কি তো একদিন কখনো যদি শিখতে হয় তাহলে একদিন বিষয় নিয়ে শিখতে দাহাই হ্যাঁ দাহাই যদি দিতে নাকি সুন্দর দিতে না এরকম যদি চিন্তা করা তাহলে সেক্ষেত্রে কি তো এই রিজনাল ইমপ্লিমেন্টেশন করতে হবে এখানে তোমার লিবারেল ডেভেলপ করা তাহলে এখানে তোমার কনটেক্সট এরিয়া ওকে এখানে কনটেক্সট কমন কি হবে না ইরিলেভেন্ট এখানে কনটেক্সট দেখার সুযোগ নেই এখানে তোমার যে আইন যেটা বলবে সেটা তোমাকে কি করতে হবে সেটা লিখতে হবে যা তার আরো মধ্যে ডিজিটাল ইমপ্লিমেন্টেশন আছে যেমন ইসলামিক ল লেগেসি যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ প্রাণী কেয়ারের জন্য মানে শেয়ার কি স্পেশাল শেয়ার
হাজবেন্ড স্ত্রী যদি চলে যায় হাজবেন্ড রেখে যায় হাজবেন্ডকে তাহলে হাজবেন্ড সন্তান যদি থাকে তাহলে হাজবেন্ড তো বলে আর সন্তান যদি না থাকে স্ত্রী ক্ষেত্রে হাজবেন্ড যদি মারা যায় স্ত্রী যদি রেখে যায় বা সন্তান যদি থাকে সেক্ষেত্রে স্ত্রী তো বলে আর সন্তান কি সন্তান না থাকে তাহলে বল কেন অনেক এরকম আছে কেন আছে এখন তুমি যদি কোশ্চেন করা there's no reply no answer to why এটা এই why no answer এই why no answer এখন তুমি বলবে যে অ্যানালিটিক্যাল এটা দিস ইজ এটা টিচার অফ কি টিচার অফ বিভিন্ন আমরা এটাকে প্রান্তিক স্পেসিফিকলি নির্দিষ্ট করে দিয়েছে সেটাকে অবশ্যই করতে হবে সেটা তো সেটা এই হিসেবে অবশ্যই করতে হবে সেটা বলবে এবং কেনটা বলা আছে যদি এখানে অবশ্যই রিডাকশন দাও এখান থেকে এটা হাজবেন্ড আপনি যদি এরকম বুঝিয়ে দেয় তাহলে সেটা থেকে অন্য যারা আছে তাদের যদি দেখি মনে করো টাকা জন্য আছে সেটা আরে কিছু টাকা দিতে হবে why 2.5% why not 3.5% why not 1.5% why not 2%? I think this equation তো সেখানে এটা তো এটা কি করতে হবে এটা তো এই কোশ্চেনের why for me answer নেই because it is not what we call answer why human intelligence এটা human intelligence কে এই কোশ্চেন অথবা এই why answer করা সম্ভব নয় কারণ এটা আল্লাহকে ফিক্স করে দিয়েছেন এবার এটা তুমি যদি এখানে কোনো লজিক বুঝতে যাও মানে এখানে এটা কি কেন one fourth অথবা কেন 1/8 অথবা কেন 2.5% এটা হচ্ছে বুঝতে পারবে সেটা থেকে কোনো ধরনের অ্যানালিসিস কোনো ধরনের লজিক কোনো ধরনের রিজন এর কোনো কাজ করবে না এবং এটা আল্লাহই হবে লেটস দেখি অল উই আল্লাহ এই ভালো তাহলে বলছিল যে হাদিস তাহলে হাদিসের যে ব্যাখ্যা সেটা তোমার টাইম কনটেক্সট অনুযায়ী করতে হবে ব্যাখ্যা আর এই কারণে যে বিভিন্ন এই যে কোরআন নাজিলের প্রথম থেকে প্রথম জিনিস একজন হাদিস আবার পরবর্তীতে সেটা বিভিন্ন হাদিস করে গিয়েছি তো এই যে তোমার এই বিভিন্নতা ডিফারেন্স এইগুলোর যে ডিফারেন্স এটা বিভিন্ন বিভিন্ন স্কুলে যে কথা তাই এই ডিফারেন্স হাদিস কি বিভিন্ন মতের যে হাদিস কি এটা হচ্ছে এটাকে একটা প্রিন্সিপাল অফ ইসলামিক ল একটা প্রিন্সিপাল রয়েছে বিভিন্ন যে স্কুলের উপর রয়েছে এবং এদের বিভিন্ন ভাবে ইংরেজি অ্যারেঞ্জ হয়েছে তো অনেকে আমরা বলছি যে তোমার এই বিভিন্ন স্কুলগুলোর বিভিন্ন মানে গ্রুপ রয়েছে ইংলিশ স্কুল ক্লাসেস রয়েছে এটার কোনো দরকার আর বিভিন্ন এবার বিভিন্ন থাকার কারণে একটা ফ্লেক্সিবিলিটি চলে এসেছে কারণ ইসলামকে সব বিষয়ে ফ্লেক্সিবল কি ইসলামিক ল কি ফ্লেক্সিবল ল ফ্লেক্সিবল তো এটা হচ্ছে মতলব যেটা কি হয় না বাট these are not against are not contrary to the fundamental principles of Islamic law. Islamic law is ruling the Hindu asida বিরুদ্ধে নয় that is in Quran এবং হাদিসের বিরুদ্ধে নয় বুঝছো যদি কোরআন এবং হাদিসের সরাসরি পরিপন্থী হয়ে থাকে সেটা কিন্তু এটা এর ডিফারেন্সটা এটা হবে না ইসলামিক ল তা পাবে যে হাদিসকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা আছে যে সাবজেক্ট অনুসারে হাদিসকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা আছে যেমন বলবো আমরা হাদিস বাউলি হাদিস পেলি হাদিস কি তাকরির যে বিভিন্ন হাদিস বাউলি মানে দা ওয়ার্ড ইজ স্পোকেন বাই দ্য প্রফেট ইসলাম নবী ইসলাম যেই কথাগুলো বলেছেন সেই কথা হাদিসে হাদিসে পেলি মানে হচ্ছে পেলি মানে ক্রিয়া কাজ তাহলে the actions done, the works done when the person is done, নবী কাজ করেছেন সেটা তোমার এর কোন এগুলো সব কিছু কিন্তু তোমার ইসলামী লতে থাকে সব কিছু কিন্তু ইসলামী লতে না পেয়েছে কারণ এটা তোমার একটা ইসলামিক অংশ নিয়ে একটা প্রবলেম যদি তোমাকে সলভ করতে দেওয়া হয় তাহলে তুমি প্রথমে কি বুঝবা কোথায় বুঝবা কোরআন যদি না থাকে তাহলে হাদিস যদি না থাকে কোরআন এবং হাদিস আর সাইলেন্ট on this of that particular issue to take Islam or a solution there to be Islam she Islam is not the one that Quran hadith Islam
Okay, this is the problem is not solved but covered by the Quran Hadith Ijma. Then second then you will look to the yes. Yes থেকে আমরা সিদ্ধ বিষয়গুলো আসছে এবার ইজমা কিয়াস তো ধরা হাদিসের অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে আবার সেখান থেকে কিন্তু আসছে এবার এই কারণে কিন্তু সেকেন্ডারি সোর্স অফ ইসলামিক ল পাওয়া আবার কিয়াস থেকে অন্যান্য যে ইসলাম এই স্কুল যারা ব্যবহার করেছে তারা এই মানে কিয়াস থেকে বিভিন্ন আরো সাবে স্কুলকে ইসলামে মানে সোর্স রয়েছে তো মেইনলি কিন্তু এগুলাই এর বাইরে আবার এক্সপেরিয়েন্স সোর্স আছে এক্সপেরিয়েন্স সোর্সেস গুলো কি করতে ক্লাসে যখন আমরা পড়তে পারি না তো এখানে তোমার হাদিসে তাফসীর কি হাদিসে তাফসীর হচ্ছে সাহাবারা হচ্ছে কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন বিশেষ করে কিন্তু কারণ হচ্ছে ওয়াল ইসলাম to works done by the companies of the Islam so সেটা হচ্ছে কোরআন দিতে তাকে আবার বিভিন্ন আরো হাদিস রয়েছে হাদিসে কুরসি বা আচ্ছা কুরসি কি সেখানে আমাদের প্রেডিকশন the words what Almighty Allah নবী রাসূলের রিপোর্ট করেছেন সাহাবারা বলেছেন যে আল্লাহ বলছে যে মনে করো সূরা ইখলাস এই সূরা ইখলাসের যে আয়াত সেই আয়াতের বাণী সে কথা বলে যে নবী ইসলাম নিজ থেকে যদি সে নিজের ভাষায় যদি কোরআনের সূরা ইখলাসের কথা বলেন Allah itu yang bersendiri, Allah yang pokok juga, Allah kita kepada semua jadi Allah kau ini. Kalau kita kita akan menjadi isu lagi, isu lagi mau selesai, belum mau selesai jadi isu lagi. Atau jadi hadis ini lah. এবার জুরিস্টিক অনুসারে আমরা হাদিসের কয়েকটি ক্লাস এগুলো তো সাবজেক্টের অনুসারে ক্লাস আবার জুরিস্টুডেন্টের এই কয়েকটা ক্লাসিফিকেশনের জন্য হাদিসে মুতাওয়াতির হাদিসে মাশহুর হাদিসে হাদিসে মুতাওয়াত এটা তোমার জুরিস্টের আমরা হাদিসটা আমাদের কাছে কি হয় বাই মানে পুরো টেন্স আর মানে চেইন অফ নারেশন যেটাকে আমরা বলি এরাবিক হাদিস সহজের মাধ্যমে হাদিস আমাদের কাছে আর আমরা সেই সময় গেলে আমাদের যখনই হ্যাঁ আমি অনেক হাদিস হাদিস তাকে বলা হয় সাল বলা হয় যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গিয়েছে শাস্ত্র শাখাতে যারা সাহাবীদের পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবীদের পেয়েছে তাদেরকে বলা হয় কি তাবিঈন আর তারা হচ্ছে তাবিঈদের তারা সাহাবীদের শাস্ত্র শাখা পেয়েছে এটা আবার তাবিঈন হয়েছে তারা সাহাবীদের শাখা থেকে কিন্তু তাবিঈদের শাখা পেয়েছে তাদেরকে কি বলা হয় তাবিঈন বলা হয় এর বাইরে আবার ইসলামিক জুরিস্টরা রয়েছে হ্যাঁ ওলি আল্লাহ ইসলামিক জুরিস্ট তো এই যে তারা হ্যাঁ পর্যায়ক্রমে যে হাদিসগুলো বর্ণনা করেছেন এইভাবেই আমাদের কাছে আসছে এইভাবেই আমাদের কাছে এই যে আমাদের কাছে যে আসছে না সেটাকে বলা হয় কোনো সব দ্য চেইন অফ নারেশন এবং এই যে যে বর্ণনা করছে যে নারেশন হাদিস বর্ণনাকারী যাকে বলে সে নারেটরের যে সংখ্যা কতজন নারেটর সেই হাদিসটা বর্ণনা করছে আর হচ্ছে সেই নারেটরের যে পার্সোনাল কোয়ালিটিস সেটার উপর নির্ভর করে হাদিসটি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা আছে যেটা হচ্ছে তোমার হাদিসে মুতাওয়াতির হাদিসে মাশহুর হাদিসে যারা হাদিসগুলো বর্ণনাকারী ভিত্তিতে নির্দিষ্ট অনুসারে নির্দিষ্ট কতজন কত সংখ্যক বর্ণনা করছেন যত সাহাবী কথা জানেন যত মেহনত করবে তত বেশি হাদিস থেকে দিলে তত বেশি এই বাইরে হাদিস রয়েছে হাদিসে দাইফ বলা হয় যেখানে তোমার সেইটা দেখে এখানে কোনো সনদ নেই কোনো বর্ণনাকারী পাওয়া নেই অথবা এটা রিলেবল না এই হাদিসটা যদি রিলেবল সোর্স থেকে পাওয়া নেই তা কি রিলেবল সোর্স থেকে না হাদিসটা রিলেবল সোর্স থেকে নয় এখানে এটাকে বলা হয় দাইফ হাদিস দাইফ যেটাকে উইক because দুর্বল হাদিস বলা এটা হাদিস মানে the context of that hadith is not weak but it is bad আবার এটা বলা যায় যে it doesn't mean that the context of the hadith that hadith daif is weak মানে context এখানে দুর্বল না কিন্তু এখানে একেবারে দুর্বল করা হচ্ছে কারণ এই দুর্বল কি নেই narrator কি নেই মানে রিলেবল সোর্স নেই
যারা মনে করছেন এটা সে রিলায়েবল না, এক পর্যায়ে যে কেউ মনে করছে হয়তো এটা রিলায়েবল, যদি রিলায়েবল সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে রিলায়েবল সোর্স হাদিস এবং ফতোয়াতে কোনো মাসুদ না রিলায়েবল সোর্স রয়েছে। যে এখানে হাদিস ফতোয়াতে কেন এটা হাদিস ফতোয়া, হাদিস ফতোয়াতে এটা বলছে যে a number of infinite number of companions of the Prophet Islam should for sahabi এই হাদিসটাকে কথা বলেছে মানে পরবর্তী থেকে অনেক শুধু সাহাবী নয় তাবি হ্যাঁ আর অসংখ্য হয় নাম্বার ইসলামিক জুরিস্ট, তাহলে এই কত কি হাজার হাজার সাহাবী হাজার হাজার তাবি এবং হাজার হাজার ইসলামিক জুরিস্ট এই হাদিসটা পড়া গেছে। তো আমরা বললে কমন এটা লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ তাবি ইসলামিক জুরিস্ট হাদিস পড়া গেছে। এই কারণে কিন্তু এটাকে হাদিস কত হয় মানে হাদিস কিন্তু হাদিসকে তোমার কোনোভাবেই ভুল প্রমাণ করা অথবা নন-রিলায়েবল হিসেবে হ্যাঁ প্রমাণ করা যাচ্ছে। এবং এখানে দোস্তে এই ধরনের হাদিস রয়েছে মাত্র 5টা। হাদিসের মধ্যে বাকি রয়েছে কি লক্ষ লক্ষ সাহাবী তাবি এর অর্ডার মাত্র 5টা কি হাদিস রয়েছে 5টা। এরপর হাদিসে মশহুর ক্ষেত্রে তোমার এই করবে না, এখানে কিন্তু তোমার বলেছে হয় এই নাম্বার that convenience of the word Islam and the number of Islamic beliefs really has some other reason but it was the time mashhur और आगे मशहूर जो इस्लामिक लॉ ऑर्गेनाइजेशन में देखा जाए तो मशहूर है देखा जाए कि यदि मर्डर पर्सन the murderer person the murderer will not inherit the from the murderer person কারণ এটা মার্ডার যিনি নিহত ব্যক্তি মৃত্যুর হত্যা শিকার হওয়া ব্যক্তির কাছ থেকে সে হত্যাকারী ব্যক্তি কিভাবে তার প্রপার্টি পাবেন। ফর এক্সাম্পল সে যদি বাবা থেকে মেরে ফেলে সে বাবার প্রপার্টি কিভাবে না সে ছেলে হত্যাকারী এসব সাহায্য রয়েছে এই হাদিস পড়ে কোরআনে কোরআনের আয়াত থেকে এই হাদিসটাকে কি করা হয় বলেছে বুঝতে পারছেন। But the murderer will not inherit the property from the murderer. The hotya shikar babar কাছ থেকে হত্যাকারী সন্তান মৃত্যুর সন্তান কিভাবে প্রোভাইড করে উনি কি স্টুডেন্ট হয়েছে আর প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে ডমিনেন্স থেকে একটা ভেরি এটা কি লিগ্যাল কিন্তু অন্যান্য যারা প্রতিনিধি যারা রয়েছেন অন্যান্য যারা বিভিন্ন মার্ক আছে সে পড়ে হবে শুধু মায়ের হতে গেলে না আমার হতে গেলে বাবার কাছে পড়ে হবে এই হাদিস শুধু হাদিসে কষ্ট হাদিসে কি কষ্ট এবার আরেকটা বিষয় মেনশন করে যে একজন পুরুষ হচ্ছে তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে বা তার খালা বা কি তুমি একসাথে বিয়ে করতে পারবেন না two women shall be married simultaneously are maternal or maternal aunt. এই দুইজন নারীকে একসাথে করতে একসাথে বিয়ে করতে হবে। এইটা তো হাদিস কি এটা মশহুর এরকম মশহুর হাদিস আছে। হাদিসে আহাদ হচ্ছে ওয়ান ডাইরেক্ট আহাদ মানে এটা এক আহাদ কি এক একজন জনের বলা হচ্ছে from another direction অথবা যে one direction বলা হচ্ছে from many directions অনেক জনের বলা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাদিসে হাদিসে এই ছোটখাটো ভাবে বিভিন্ন ধরনের হাদিসের যে বিষয়গুলো যে পবিত্র কোরআন যেভাবে পবিত্র কোরআন যেভাবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আশা করে কি করেছিল যে উসমান রাদিয়াল্লাহু qualified person in a system. সেভাবে কিন্তু হাদিস কিছু বিষয় কি করে পাঠাতে কখনো হাদিস শেষ হয়ে গেল তোমার যে কোরআনের আয়াতগুলো তোমার মানে গাছের পাতা পাথর মাটি এগুলো তোমার লিখে রাখা তো সেখানে কখনো হাদিস রয়েছে হাদিসগুলো সারা জীবন আমরা হাদিসে যে বলতাম যে what is the actions done and this is the God যা সারা দুনিয়া নবী ইসলাম পুরো জিন্দেগি পুরো জীবনই যা বলেছেন যেমন
রাসূলের সঙ্গে সাহাবীরা বলেছেন সেটা থেকে বিশেষ করে ইন্টারেস্ট লেভেল বলে মজবুত কোনো দুনিয়া বলেছে সব কিছু যে হাদিসের মধ্যে আছে তাহলে সেটাতে এই হাদিসের ভূমিকা করতে হবে তো এরকম সেই রকম সব কিছু এদের কোরআন মধ্যে কোয়ালিফাইড না তারপর তোমার এখানে বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থ বিভিন্ন ইমামরা হাদিস গ্রন্থ করেছেন সেই হাদিসটা বলা ছয়টা হাদিসের বিশুদ্ধ গ্রন্থ হয়েছে সেই হাদিসটা তো সেই হাদিসটা অনেকেই এখানে সেই হাদিসটা অনেকে স্যার আপনি বললেন যে হচ্ছে একজন ব্যক্তি তার বয়ফ্রেন্ড তার ম্যাটারনাল বা ম্যাটারনাল আন্টিকে বিয়ে করতে পারবে না তো এটা হচ্ছে ইরেগুলার হবে নাকি বয়ফ্রেন্ড এটা হচ্ছে তোমার এই এটা কি হচ্ছে পার্সেন্ট আছে এটা কি এটা কি রেগুলার এটা যদি আপনার ডিভোর্স হয় তাহলে যদি আপনার ডিভোর্স হয় স্ত্রী এটা স্যারকে চলে গেছে এই প্রশ্নের স্যারকে প্রশ্ন না স্যার একটা কনসিস্টেন্সি মানে বলে চলে গেছে এখন শুধু কি বলে এখন সে তার গার্লফ্রেন্ডের মেয়েকে সাথে এক্স গার্লফ্রেন্ডের মেয়েকে কি সে করতে পারবে পারবে
স্যার সত্যি কম বলেন কি বলে স্যার Jamais baseado em uma sociedade.
জেহাদ জেহাদ এই জেহাদ জেহাদ যাদেরকে বের করা তাদের সাথে তুমি লিখতে হবে তোমরা ওকে তোমার বউকে বলে হাত ধরে বললা তোমার এই মায়ের নাম ছোট করেই অথবা তোমার হাত তোমার মায়ের হাত এগুলো হ্যাঁ সুন্দর অথবা তোমার হাত ছোট তোমার মায়ের ছেলে শ্বশুরের ছেলের মতো এই যাদেরকে করা তাদের সাথে কোনো শরীরে কোনো অঙ্গ করতে দিতে হবে যদি তোমরা করে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কি হয় তোমার কাজ করা আমার স্ত্রী খারাপ হয়ে যাবে তোমার স্ত্রী খারাপ হয়ে যায় অবশ্যই স্ত্রীকে খারাপ করে দিতে কি করতে হবে এটা কি তোমার একটা মূল কি একটা one counts of अम्मा बहन पे आता हूँ देखिए जा घर को सुन रहे
কমপ্লিটের আশা করি। তারা সেই এই দুইজন বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু তারা ফিরে আসতে পারে নাই। স্যার অ্যাটেন্ডেন্স ওইদিকে স্যার জিহারের যে বিষয়টা বলছিলেন এটা কি পুরোটা ভাইস ভার্সা হইতে পারে? জিহারের যে বিষয়টা মানে হাজবেন্ড যদি আচ্ছা হাজবেন্ডের ক্ষেত্রে স্ত্রী যদি হ্যাঁ ও আচ্ছা থ্যাংক ইউ স্যার। করিস না ক্লাস तो लेक्चर दिला तो ये लो बोले काफी हमने हमने क्लास किया স্বাধীনতা আমরা একদম সারের বরাবর একটা ক্লাস জুড়ে বলো হাত তুলে বলো তার আগে রাখছে ওই শিফট করতে হবে ওই শিফট করতে আগে মাথা নষ্ট হয়ে গেছে লাগে গেছে খাওয়া দাওয়া করে এখন করতে
আমি কিন্তু এখন চলে যেতাম ওই সময় 20 মিনিট ছিল না আজকে তো আমরা কয় মিনিট লেগে 10 মিনিট লেগে গেছে না এখন দিতে পারি না আধা ঘন্টা খাওয়া দাওয়া কইরা 2 মিনিট রেস্ট করে আবার যাই রেস্ট করো 2 মিনিট আর রেস্ট করো মানে এই কি কইরা আসলে আধা ঘন্টায় নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম রেস্টও করছি কয় মিনিট প্রথম মনে হয় আজকে 3টা ক্লাস করবো নাকি আগে তার কত হয়নি 3টা ক্লাস সারের ক্লাস হচ্ছে এগুলো মানে একদম যে ইনহেরেন্ট কোশ্চেনগুলো কইরা দিচ্ছে ইন্টারেস্টিং হয়ে গেছে ক্লাস যে চাই যার যে ও যে বলতে কথা ও বলতেছে ওই বই পেতে কথা যা যার মধ্যে মানে যেরকম কোশ্চেন মাথায় আছে সবই করতে পারতেছে টাইম লাইন করতো আমি ভাবছিলাম আশরাফুল সবাই ঠিক আছে Thank you.